পাথর যখন পড়ে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। গাড়িটাও বলে 2বার 3বার বলে ফুল খাইতে চাইছিল। চিন্তা করলাম এখানে যদি ব্রেকে যদি করি তাহলে আর লাভ হলো কি, যাত্রীরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, গাড়িরও ক্ষতি করবো। তো আমি আমার জীবনের মায়া সারি দিয়ে আমি আমার সুদারাম থানায়, আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি। তখন আমার একটা সেফ জায়গায় আমি মানুষের উপকার করছি। মানুষ আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। প্রায় 10-12টা হুন্ডা আপনার রাস্তায় এলোমেলোভাবে গাড়ি চালাতে হরন দিয়ে যাক এদের থেকে সাইড নিয়ে আমি গাড়ি টানিয়ে আইছি। আসার পরে লাকসামের পরে প্রায় নিরিবিলি জায়গা আমাকে বারবার কয়েকটা মোটরসাইকেল খুব স্পিডে টানিয়ে আনি গাড়িতে দাঁড় করাবার জন্য সিগন্যাল দিতেছে। তো এখন আমার গাড়ির ভিতরে প্রায় আপনার 40 জন যাত্রী। ঈদ উপলক্ষে গাড়ির প্লেট নাম্বার, মোটরসাইকেলের প্লেট নাম্বার দেখে যে প্লেট নাম্বার নাই, কয় হেরা তো ডাকাতের লোক। তো এখন আমিও বুঝছি ঈদের দিন সব কিছু ফাঁকা, রাস্তাঘাট মানুষজন নাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারপরে আমিও জানি যে এই রোডে এমনিও ডাকাতি হয়। তারপরে আমি আর আমার অভিজ্ঞতা থেকে আমি আর এদের কোনো সারা দিই নাই। যাত্রীরা বলতেছে যে ভাই ঠিক আছে আপনি গাড়ি ছাড়েন, কোনো ব্রেক টেরেক করিয়েন না। তো এখন আমি চিন্তা করলাম আমার গাড়ির ভিতরে আমার সুপারভাইজার আছে, হেল্পার আছে, আমার গাড়ির সুপারভাইজারের কাছে আমার গাড়ির ক্যাশ, যাত্রীর মাল সাবানা, টাকা পয়সা, অলংকার, স্বর্ণ অলংকার সব কিছু আছে। তো আমাকে অনেকবার চেষ্টা করে গাড়ি দাঁড় করার জন্য, আমি দাঁড় করাই না। পরে লাস্টে আপনার সাতার ভাইয়া যখন ক্রসিং করে প্রথম অ্যাটাকটা করে আপনি বিপুল বাজারে মানে রাস্তার আইল্যান্ডের উপরে উঠে এরা এমনভাবে মুভমেন্ট করছে যে গাড়ি তো এমনি সিগন্যাল দিতে দাঁড় করে না। ড্রাইভারটা আক্রমণ করতে পারলে তাহলে গাড়িটা হয়তো ব্রেক করলেই তখন গাড়িটার যাত্রীর টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু পাই সব কিছু লুটপাট করতে পারবো বা গাড়িরও টাকা পয়সা নিয়ে যেতে পারবো। তো এরা আমাকে টার্গেট করে সামনের গ্লাস বাই ইট মারে, পরে আমার এইগুলো সব আহত হয়। তো তখন ইনস্ট্যান্ট আমার পাথর যখন পড়ে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। আন্ধার হওয়ার পরে যে গাড়িও মনে করেন আপনার ফুল খাইতো, গাড়িও মনে করেন এটা যাত্রীদের আর আমার স্টাফের কথা আরই, গাড়িটাও বলে 2বার 3বার বলে ফুল খাইতে চাইছিল। তো তখন আল্লাহর একটা মহিমা, এতগুলো মানুষজন ছোট ছোট বাচ্চা ছিল, তাদের উচিলা হতো আমারও জ্ঞানটা ইনস্ট্যান্ট নগদে আসার পরে আমি গাড়িটারে আবার আমার নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসার পরে বিপুলেশ্বর বাজার থেকে প্রায় মাইজদি সুদারাম থানা পর্যন্ত প্রায় 25-26 কিলো। তো তখন আমি চিন্তা করলাম এখানে যদি ব্রেকে যদি করি তাহলে আর লাভ হলো কি, যাত্রীরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, গাড়িরও ক্ষতি করবো। তো আমি আমার জীবনের মায়া সারি দিয়ে আমি আমার সুদারাম থানায়, আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি। তখন আমার একটা সেফ জায়গায়, তো তখন এখানে আসি, আমি আর কিছু বলতে পারি না। তখন আমার কোম্পানি আমাকে নিয়ে আসে, হাসপাতালে ভর্তি করে। জীবন মানে নিরাপত্তার দায়িত্ব অ্যাজ এ ড্রাইভার হিসেবে ওনার কাছেই সর্বপ্রথম দায়িত্বটা থাকে। তো উনি সবার জীবন মান দায়বদ্ধ রেখে উনি সবাইকে ডাকাতের হাত থেকে অনেক বিশাল এক কবল থেকে রক্ষা করে। তো এটার জন্য আসলে আমরা পারিবারিকভাবে ওনার জন্য খুবই গর্ববোধ মনে করি। প্রশাসনের কাছে একটাই দাবি যে প্রত্যেকটা রুটে গভীর নিরাপত্তা রাখা হোক, রাত বিরাত মানুষের জীবন মান রক্ষা করা হোক, এবং কি প্রত্যেকটা সেক্টরে আরও সিসি ক্যামেরা ফুটেজ বা যেভাবে অপরাধীকে শনাক্ত করা যায় ওইভাবে আরও গভীর জোরদার জানাচ্ছি।